হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো অঙ্কুশ হাজরার আপকামিং পোস্ট অ্যাওয়েটেড মুভি মির্জা, যেটা কিন্তু টিজার আজকে একটু আগে রিলিজ হয়ে গেছে অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স ইউটিউব চ্যানেলে। তো মির্জা কিন্তু এবারে ঈদে আসতে চলেছে এবং এটা কিন্তু একটা বিশাল বড় বাংলার কমার্শিয়াল মুভি হতে চলেছে। তো মির্জার টিজারটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশনস অনেক রকম আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে, এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো মির্জার যখন এর আগে মানে টিজার বা ফার্স্ট লুক যখন ভিডিওগুলো এসেছিলো, তখন থেকেই কিন্তু এই ফিল্মটা নিয়ে একটা আলাদা উদ্দীপনা, একটা আলাদা এক্সাইটমেন্ট কিন্তু অডিয়েন্সের মধ্যে ক্রিয়েট হয়েছে। স্পেশালি এটার মধ্যে অঙ্কুশ হাজরাকে যেভাবে রিপ্রেজেন্ট করছে, বা আমরা এখনও যেরকম বিহাইন্ড দ্য সিন যেসব পিকচারগুলো দেখছি বা যে ভিডিওগুলো দেখেছি, সেগুলো দেখার পথে কিন্তু এই ফিল্মটা নিয়ে এক্সাইটমেন্ট অবশ্যই ক্রিয়েট হয়েছে। এবং আজকে যে টিজারটা রিলিজ হয়েছে, টিজারটার মধ্যে দিয়ে কিন্তু যে মেন ক্যারেক্টার্সগুলো আছে সেগুলোকে কিন্তু ইন্ট্রোডাকশন করেছে, বাট সেটা কিন্তু খুব ইউনিক ওয়েতে করা হয়েছে। মানে তাসের যে প্রধান যে তাসগুলো থাকে, তাস খেল তোমরা যারা তাস খেলো তারা ভালো করে জানো যে জ্যাক থাকে, তারপর ওখান থেকে কিং থাকে, কুইন থাকে এবং টেক্কা থাকে। তো এদের ওপর যে ক্যারেক্টার্সগুলো যেরকম তাসে থাকে, সেই হিসেবে কিন্তু মির্জার এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে সেরকমভাবে কিন্তু ডেসক্রাইব করে এখানে ইন্ট্রোডাকশন করা হয়েছে। স্টার্টিং ফ্রম এখানে কৌশিক গাঙ্গুলি আছে, বা এখানে যে ভিলেন আছে ঐন্দ্রিলা সেন আছে, বা যদি আমরা অঙ্কুশ হাজরাকে ধরি, প্রত্যেকজনকে কিন্তু ওই মানে তাস খেলার যে প্রধান যে কার্ডগুলো সেই হিসেবে নাম দিয়ে কিন্তু এখানে ইন্ট্রোডাকশন করা হয়েছে। এবং অঙ্কুশ হাজরার ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভয়েসটা, মানে তিনি যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে ইন্ট্রোডাকশন করাচ্ছে, এবং সেখানে আমরা ভিডিওগুলো দেখতে পাচ্ছি, ক্যারেক্টারগুলো রিপ্রেজেন্টেশন যেভাবে দেখাচ্ছে, এক কথায় কিন্তু দুর্দান্ত লেগেছে। স্টার্টিং যে শটটা ছিল, সেই শটটা কিন্তু আমার এক কথায় দারুণ লেগেছে, এবং সেখান থেকেই কিন্তু তোমাদের মাথার মধ্যে একটা আলাদা এই ফিল্মটার প্রতি কিন্তু একটা এক্সপেকটেশনস অবশ্যই ক্রিয়েট হবে। এবং আমি যখন সিনটা দেখলাম, সেটা দেখে আমি বুঝে গেছি যে ভাই এই 2 মিনিটের টিজারটা কিন্তু একদম নেক্সট লেভেলে হতে চলেছে। এবং আমি এখনও অবধি অনেকবারই টিজারটা দেখলাম, এবং যতবারই দেখছি জাস্ট ভাবছি যে এই টিজারটা যদি হলে চালানো হয়, তাহলে কিন্তু রীতিমতো অডিয়েন্সরা সিটি হাততালিতে দিয়ে কিন্তু পুরো ভরিয়ে দেবে। প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু দারুণভাবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং এখানে অ্যাকশান যেটুকু দেখালো অঙ্কুশ হাজরাকে যখন তার ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন হবে, সেটা কিন্তু এক কথায় দারুণ লাগলো। যদিও বা মানে খুব হার্ড করে অ্যাকশন নিয়ে টিজারটার মধ্যে দেখায়নি, কারণ সেটা হয়তো ট্রেলারের জন্য আমাদের ওয়েট করতে হবে, বাট নেভারদিলেস ইট ওয়াজ কমপ্লিটলি ব্যাং অন। অঙ্কুশ হাজরাকে এক কথা দারুণ লাগছিলো। স্পেশালি এখানে ঐন্দ্রিলা সেনের যে ক্যারেক্টারটা, তাকে এখানে একটু যেভাবে দেখালো, তারপর লাস্টে তার একটা রক্তমাখা আমরা ফেস দেখতে পাবো। তো এই ক্যারেক্টারের ট্রানজিশনগুলো প্রত্যেকটা যেভাবে রিপ্রেজেন্ট করেছে, সেটা কিন্তু দারুণ লাগছিলো। লুক অ্যান্ড ফিল এই টিজারটার মধ্যে সেটা কিন্তু একটা প্রধান ভূমিকা পালন করছে। প্রত্যেকটা এখানে যেভাবে জিনিসগুলোকে দেখেছি, যে মানে অঙ্কুশ হাজরা যখন ইন্ট্রোডাকশন হচ্ছে, আগুন জ্বলছে, তার যেরকম একটা হিরোইক ওয়েতে এন্ট্রি হলো, বা এখানে যে পোর্টের যে লোকেশনগুলো দেখাচ্ছে, বা রাতে যে দৃশ্যগুলো শ্যুট হয়েছে, সেগুলো কিন্তু বেশ একটা প্রিমিয়াম ভাইব অবশ্যই দেবে। এবং তার সাথেও ব্যাকগ্রাউন্ড মিউজিক স্কোরটা কিন্তু একদম চেরি অন দ্য কেক বলা যেতে পারে। পুরো টিজারটার মধ্যে একটা কাঁপানো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ হয়েছে, এবং সবচেয়ে যে জিনিসটা দেখে আমি অবাক হলাম, আমি এতদিন ধরে জানতাম যে এটা হয়তো শুধু একটা মানে সোলো মুভি বা একটা সিঙ্গেল মুভি টাইপের হয়তো এরকম রিলিজ হবে, বাট না, এখানে কিন্তু অঙ্কুশ হাজরা রীতিমতো একটা আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে। সেটা হচ্ছে এই ফিল্মটা কিন্তু পার্ট 1 রিলিজ হচ্ছে। ঈদের 2024 যে মির্জা আসছে, সেটা কিন্তু পার্ট 1 আসছে, মানে পার্ট 1 দ্য জোকার, এইভাবে কিন্তু নাম দিয়ে এই মুভিটা কিন্তু ঈদের 2024 রিলিজ হতে চলেছে। তার মানে কিন্তু এই মুভিটার আরও অনেকগুলো পার্ট আসতে চলেছে, কারণ লাস্টে যখন অঙ্কুশ হাজরা নিজে ক্যারেক্টারটার ব্যাপারে যখন ডিসক্রাইব করবে, তখনই কিন্তু এই জোকারের উল্লেখটা কিন্তু আসবে, এবং তারপরে আমরা দেখতে পাবো যে পার্ট 1 দ্য জোকার, এইভাবে কিন্তু জিনিসটা লেখা আছে। তো সেটা দেখার পর কিন্তু রীতিমতো ফিল্মটার প্রতি আরও এক্সাইটমেন্ট অবশ্যই বাড়বে। আমার কিন্তু টিজারটা ভাই এক কথায় ঘ্যামা লেগেছে। মানে এতদিন ধরে যে এক্সপেকটেশনসটা বিল্ড আপ হচ্ছিলো, এতদিন ধরে আমরা জিনিসপত্রগুলো এত দেখছিলাম, তো সেটার এক্সপেকটেশনস কিন্তু রীতিমতো ফুলফিল হয়ে গেছে। এবার লেটস সি এই ফিল্মটা ট্রেলারটা কীরকম হয়। অ্যান্ড আই ডু হোপ এই ফিল্মটা বাংলা ইন্ডাস্ট্রিতে একটা আলাদা হিস্ট্রি অবশ্যই ক্রিয়েট করবে, এবং এটা যদি দুর্দান্তভাবে হিট হয়, তাহলে এটা দিয়ে যে ফ্র্যাঞ্চাইজিটা বা যে ইউনিভার্সটা শুরু হতে চলেছে, সেটা কিন্তু এক কথায় আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে একটা মাইলস্টোন কিন্তু অবশ্যই ক্রিয়েট করবে। তোমরা জানিও তোমাদের মির্জার এই টিজারটা কীরকম লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।